রাতের 3টার থেকে চলছে এই পর্যন্ত। গরু অলরেডি গেছে 11টা। 11 গরু? 11 গরু গেছে, তাও 6 মণ 7 মণের গরু সব। মাশাআল্লাহ, 11 গরু সাথে একটা মহিষ। একটা মহিষ। নাম কি বাবা? আনাস। আনাস, বাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। নাস্তা খাওয়া হয়নি সকালে বোধহয় এখনো নাকি? শরীরটা একটু দুর্বল? খেয়েছি। আজওয়া বিনতে শাহরিয়ার। ওরে বাপ রে বাপ, এত বড় নাম! আপনার চাইতে তো নাম বড় মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মাংস নিতে আসছেন? হ্যাঁ। সেই আগের মতোই, কিন্তু এর আগের সিজনে যেরকম আমরা দেখছি যে মোটামুটি অনেক মানুষের সমাগম, এখনও কিন্তু সেই রকম একটা সমাগম আমরা দেখতে পাচ্ছি। এখন একটু জানার চেষ্টা করবো, এই যে পা বিক্রি হয়, তারপরে বট বিক্রি হয়, কলিজি বিক্রি হয়, ফ্যাপসা বিক্রি হয়, এগুলো অনেকে কিনতে চায়। এগুলো আসলে কিরকম দামে? চায়না ভাষা হ্যাঁ? চিঙ্গেলা কামাইলে কুশালা কায়া মাথা পাও বট আচ্ছা, কলিজা, এটা আমি বলবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ইউটিউব এটা কিন্তু একটা পরিবার। এই যে আমরা ভিডিও চিত্র তৈরি করছি, আপনারা এই মুহূর্তে যারা ইউটিউবে এই ভিডিওগুলো দেখছেন, আসলে সবাই মিলে ঝিলে একটি কিন্তু পরিবার। কারণ হচ্ছে আপনারা অপেক্ষায় থাকেন যে কোথায় কখন কোন জায়গার মাংসের দোকানের আপডেটটা আমরা দিব, কোথায় কেমন দামে গরু বিক্রি হচ্ছে সেই অপেক্ষায়। আবার আমরাও কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি। তো সেই ধারাবাহিকতায় আসলে এই পরিবারের যারা অনেক সদস্য আছেন, সেই সদস্যগুলোর মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছেন, ভাই অনেক দিন তো উজ্জ্বল ভাইয়ের ওখানে যান না। তো উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানের এখন কি অবস্থা, সেখানে মহিষের মাংস বিক্রি হয় কিনা, গরুর মাংস বিক্রি হলে সেটা কেমন দামে বিক্রি হচ্ছে, আগের মতো উজ্জ্বল ভাইয়ের দোকানে সেই রকম ভিড় আছে কিনা, বেচাকিনি কীরকম, সেটা দেখার জন্য আমরা কিন্তু চলে আসছি। আজকে আপনাদেরকে আমরা আপডেট দিতে পারবো। তো এসে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ দেখেন, সেই আগের মতোই কিন্তু গত বছর মানে এর আগের সিজনে যেরকম আমরা দেখছি যে মোটামুটি অনেক মানুষের সমাগম, এখনও কিন্তু সেই রকম একটা সমাগম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কাটাকাটি চলতেছে, বেচা বিক্রি চলতেছে। ও আচ্ছা আচ্ছা, উজ্জ্বল ভাইকে তো দেখি নাই, ভাই তো দেখি নিরিবিলি একটা। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? জি ভাই ভালো আছি। ভালো আছেন, যাক অনেকদিন পরে। অনেকেই পরে বাপ রে বাপ, ভাই এটা কি ভাই? মহিষ ভাই। হ্যাঁ, মহিষ। ও মহিষ বিক্রি করতেছেন আপনি তাহলে? মহিষ প্রতি সপ্তাহে একদিনও চলছে। প্রতি সপ্তাহে একদিন? কি এই শুক্রবারে যাবো? হ্যাঁ, শুক্রবারে। মাশাআল্লাহ। দর্শক, আসলাম তো আসলে মাংসের মানে গরুর মাংসের আপডেট দেওয়ার জন্য। এখন তো মহিষেরও আপডেট দেওয়া যেতেছে দেখা যায়। যাই হোক, তো মহিষ তো ভাই বিশাল ছিল মনে হইতেছে। 9.5 মণ হয়েছে ভাই। 9.5 মণ? 9.5 মণ হয়েছে। ওরে বাপ রে বাপ, খালি গোস্তই 9.5 মণ। ও শুধু গোসই হয়েছে 9.5 মণ? খালি গরু সর হ্যাঁ? গোস্তই 9.5 মণ। মাশাআল্লাহ। আচ্ছা, তো একটু জানি মহিষ কেমন দামে বিক্রি করতেছেন? মহিষ 699 টাকা বিক্রি করতেছে। 699? 699। আচ্ছা, গরুর মাংসের দাম কি কমছে নাকি ভাই? গরু 598 টাকা। 598? আচ্ছা, 598 টাকায় এই 2 টাকার পরিবর্তে কি মাংস দিয়ে দিতেছেন নাকি চকলেট টকলেট দেন নাকি? মাংস দিয়ে দিই, 600 টাকার মাংস দিয়ে দিই। মাংস দিয়ে দিতেছেন। আচ্ছা, যাক তাহলে সুবিধা আছে। তাহলে এইখানে 598 টাকায় গরুর মাংস আর হচ্ছে 699 টাকায় মহিষের মাংস বিক্রি করতে। হ্যাঁ হ্যাঁ, মহিষটা শুধু শুক্রবারে বিক্রি হয়? শুধু শুক্রবারে। আচ্ছা, এবার বলেন সব কিছু মিলায় আসলে কি অবস্থা, কেমন যাচ্ছে? এই যে দেখেন না, পাবলিক ভিড় করে রাখছে। রাতের 3টার থেকে চলছে এই পর্যন্ত। গরু অলরেডি গেছে 11টা। 11 গরু? 11 গরু গেছে, তাও 6 মণ 7 মণের গরু সব। মাশাআল্লাহ, 11 গরু সাথে একটা মহিষ। একটা মহিষ আর একটা গরু জব হইতেছে। গরু তো দেখলাম যে আগে আপনার এখানে জব হইতো, এখন কি ওইখানে জব হয় না? এখন এই যে এইখানে তো ওই যে পিঠ ঝুলাই দেয় না, মানুষ দাঁড়াইতে পারে না, সেজন্য ওইখানে শুক্রবারে জব দেই খেলি ওইখানে। শুক্রবার ওইখানে জব দেয় মানে চাপটা একটু বেশি থাকে? আজকেই দিছি খেলি, অন্যদিন দেইনি। আজকেই দিচ্ছেন? আচ্ছা, শুনলাম কি জানি একটা দুর্ঘটনা করছে নাকি আপনার? অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাইক অ্যাক্সিডেন্ট করছিলেন? এখন তো সুস্থ আছেন নাকি? না, এই যে বসে রয়েছি, হাঁটা চলা করা যায় না। ওহো, পায়ে ব্যথা হয়েছেন? পায়ে মাজায় ব্যথা হয়েছে, এইখানে শেষে মাজা ব্যথা হয়েছেন? একটু মুশকিল। যাক, মানে দোকানদারি করা যাচ্ছে তো? এই বসে মনে করেন কাস্টমার আইতেছে, মানুষজনের তো নিজের ধাইকে একটু দিতে হয়। আচ্ছা আচ্ছা, দেখ তদারকিটা করেন আপাতত, মানে হাত ওই ব্যস্ততা হয়ে গেলে মাঝে মধ্যে যে হাত মিলিয়ে দিতেন, সেটা আর এখন সম্ভব হইতেছে না? হ্যাঁ, সেটা সম্ভব হয়েছে। আচ্ছা, যাক দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর অবশ্যই শুকরিয়া আল্লাহর কাছে যে অল্পর মধ্যে দিয়ে সারা গেছে। হ্যাঁ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এটা শুকরিয়া। আচ্ছা, একটু এই যে কাটাকাটি করতেছে ভাইদের সাথে, মাশাআল্লাহ রানগুলো দেখে তো ভাই, মহিষটা কোথাকার ছিল? শিং দেখে তো মনে হচ্ছে, মহিষটা তো দেখতে পারলাম না, কিন্তু এমনি মহিষটা ছিল আপনার এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গার থেকে আনা হয়েছে মহিষটা। চুয়াডাঙ্গা আলমডাঙ্গার? হ্যাঁ।
যাক, পরবর্তীতে যেহেতু প্রতি সপ্তাহেই মহিষ দিবেন, তো মাঝে মধ্যে আগামী বৃহস্পতিবার আসলে মহিষ দেখতে পারবেন, জাতা মহিষই দেখতে পারবেন। জেতা মহিষই দেখাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। এটা কি এটা তো মহিষের মাংসই নাকি? এই যে মহিষের মাংস, বিশাল বিশাল রান দেখাইতেছে। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, খুব মজা লাগতেছে গোশটা কাটটা, খুব মজা লাগতেছে। আচ্ছা, এখন আপনি কি এই মহিষ না গরু? আমি মহিষ বেচতেছি ভাই। আচ্ছা যাই হোক, ভাই সুন্দর করে কইছে যে আমি মহিষ বেচতেছি, ভাই কিন্তু আবার বলে নাই যে আমি মহিষ। না, আমি মহিষ বেচতেছি। আপনি মহিষের গোস্তই কাটতেছেন। আচ্ছা, এইখানে পুরাটাই কি মহিষের? পুরাটাই মহিষের, এখানে যা দেখতেছেন সম্পূর্ণ সবগুলো মহিষের। তো মহিষ তো প্রায় শেষ পর্যায়ে দেখা যায়। প্রায় শেষে। একটা মহিষ বেচতে সর্বোচ্চ 2 ঘন্টা লাগে শুক্রবার দিন। সর্বোচ্চ 2 ঘন্টা। 9 মণ মাংস হইছে নাকি শুনলাম? হ্যাঁ, 8:30 বাজে জবাও করছি ভাইয়া। মাশাআল্লাহ জবাও দিছি মাশাআল্লাহ। 8:30 দিকে। জবাব দিছেন পরে? 8:30 শেষ হয়ে গেছে। এই যে এই আছে নাকি? এই আছে ইনশাল্লাহ। আচ্ছা, আর গরু কি উপরে চলতেছে না? হ্যাঁ, গরু উপরে চলতেছে, গরু আরেকটা জবা হইতেছে। মানে গরুর অভাব নাই, মহিষ একটাই আনি, এলাকা ছোট তো, মহিষ একটাই আনি। আচ্ছা ঠিক আছে, যারা মাংস ক্রয় করতেছে আমরা দেখি, ওনাদের সাথে একটু কথাবার্তা বলি। ভাই কি এটা কি সিরিয়াল নাকি ভাই? আবার ভাই কি মাংস নেওয়ার জন্য আসছেন? কি গরু নেবেন নাকি মহিষ? গরু গরু গরু। আচ্ছা আচ্ছা, গরু কত করে বিক্রি হচ্ছে? 600 598 598। নিছেন এখান থেকে গরুর মাংস এর আগে? না, আরো আগে নিছি। এর আগেও নিছেন? ভালোই, খারাপ না। ভালোই। জি। আচ্ছা আচ্ছা, কোথেকে আসছেন ভাই? এই যে বাগনিবাদ বাজার। এটা দেখে কি বোঝা যাবে যে এটা কি মহিষ না গরুর মাংস? এটা আমি চিনি না, যারা চেনে ওরা বুঝতে পারবো। যারা চিনে তারা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেটা গরু কাটে তো গরুই দেয়, আর যেটা মহিষ তো মহিষই। মহিষের দাম তো বেশি। মহিষের দাম বেশি? হ্যাঁ বেশি। মহিষের দাম 699 টাকা, আর গরু হয়েছে 598। আপনার কি মনে আছে ঢাকা শহরে আগে কিন্তু হ্যাঁ, গরুর জায়গায় মহিষকে মিলিয়ে দিত। আর মহিষের মাংস আগে গরু কইয়া বিক্রি করতো। হ্যাঁ জি, এখন আর এখন মহিষেরই দাম বেড়ে গেছে। দাম বেড়ে গেছে। আমি তো আর আলোচনা করতেছি। মাংস পাওয়া যায় না। হ্যাঁ, আর এখন মহিষের মাংস পাওয়া যায় আর না। এখন মহিষের মাংস পাওয়া যায় না। ঘটনাটা কি? আগে হলো কি এক দোকানের পিছনে মহিষ জবা করতো, চুপায়া চাপায়া গরুর মাংসের বদলে ওর নাম কইয়া মহিষের মাংস দিয়ে। আগের দিনে থেকে অনেক ডেভেলপ হয়েছে না, যার কারণে মহিষের মাংস চাহিদা বেশি। মহিষের মাংস মানুষে ওষুধ মনে করে খায়। ওষুধ মুরগি রাখা আগে আসলে মানুষ বুঝতো না। আগে আগে বুঝতো বুঝতো যে খাবার থেকে নাকি এক মুরব্বী আসছে মহিষের মাংস নেওয়ার জন্য। চিন্তা করেন অবস্থা। তো এই মুরব্বীর সাথে যদি কথা না বলি তাহলে তো আসলে একেবারে কি অবস্থা? আপনি সুস্থ আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আচ্ছা, মহিষের মাংস নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, কোথেকে আসছেন? সাভার থেকে। সাভার থেকে? হ্যাঁ। ওরে বাপ রে বাপ। মাঝে মাঝে আসি প্রায়। মাঝে মধ্যে আসেন? নিছেন মাংস এর আগে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ। কেমন হয়েছে? ভালো হয়েছে। উজ্জ্বল ভাই হ্যাঁ? ভালো জন্য তো এদিকে আসি। ভালো দেখে আসছেন। উজ্জ্বল ভাই আবার শিখা ঠিকা দেয় নাই তো যে ভালো করেন নাকি? এরকম কিছু না তো? আচ্ছা, তো সাভার থেকে আসছেন। সাভারে কি মহিষের মাংসটা পাওয়া যায় না? আছে আছে। এই জায়গায় ভালো দেখে এই জায়গায় আসি। ভালো দেখে এখানে। আচ্ছা, কতটুকু নেবেন আজকে? 5 কেজি। 5 কেজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার এটা নিয়ে সাভারে যাবেন? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন অবস্থা। সেই সাভার থেকে মহিষের মাংস নেওয়ার জন্য ভাই এই মিরপুরে চলে আসছে। মানে কি একটা অবস্থা। এইখানে গরুর মাংস বিক্রি হচ্ছে। দেখি এখানে গরুর আসলে চাহিদাটা কেমন। এটা কি গরু চলতেছে নাকি এখানে সব? এখানে গরু। এইখানে গরু। এনে কত রুপে গেল ভাই? 3430 টাকা। 3430 টাকা। কি এই ভাই নিল? এই ভাই নিছে। বাহ, চলতেছে ওইখানে কাটাকাটি, এখানে বেচা বিক্রি, তারপরে যে টাকা পয়সা দেওয়া হচ্ছে এখানে। এই যে অবস্থাটা দেখছেন, কি অবস্থা? তো অবস্থা তো খারাপ। কি রে ভাই, এত টাকা কেন? 3420 টাকা বিল হয়েছে। 1900 বাংতি টাকা দিছে, যার কারণে সময় বেশি লাগতেছে। তাও একসাথে দেয় না, আলাদা আলাদা দিছে, যার কারণে সময় বেশি লাগতেছে। আচ্ছা, 3000 আর 420 টাকা দেন। এটা তো উপকার হয়ে গেছে। ভাঙতি টাকা মানুষ খুঁজে, আপনাদের কি সুবিধা হয়? সময় বেশি লাগতেছে না, মানুষ তো অনেক সময় লাগতেছে না। আরে সময় লেগে গেছে বেশি। কি ভাই, এত ভাঙতি টাকা কোথেকে এলো ভাই? ম্যাচ খাবার, মেসের খাবার। ও আচ্ছা আচ্ছা, কোথায় যাবে মাংস? এই বালুর মাঠ, দোয়ারিপাড়া। দোয়ারিপাড় বালুর মাঠে। আচ্ছা, অনেক ভাঙতি টাকা, অনেকের ভাঙতি টাকা দরকার হয়। আর ভাইদের এখানে দেওয়াতে আর ওনাদের ঝামেলা হয়ে গেছে, যে পিছনে সিরিয়াল লেগে গেছে, কারণ টাকা গুনতে গুনতে সময় শেষ হয়েছে। এই যে এই ভাই আবার নোট নিয়ে আসছে। ভাই কি মাংস নিছেন না নিবেন? নিছেন। কতটুকু নিছেন? 1050 টাকা। 1050 টাকার মাংস এর আগে নিছেন এখান থেকে? হ্যাঁ,
কেমন হয় উজ্জ্বল ভাইয়ের মাংস? ভালো, অনেক ভালো। মানে উজ্জ্বল ভাইয়ের গরুর গোছ আর কি। হ্যাঁ, উজ্জ্বল ভাইয়ের গরুর গোশত অনেক অনেক ভালো। এটা আপনার অল্প রান্নায় সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, খুবই ভালো, মানে খাইতেও ভালো। আমাদের এলাকার মধ্যে মাংস 750 টাকা নেয়, সেটাও রান্না করলে শক্ত হয়, কিন্তু ওনারটা আল্লাহর রহমতে অনেক ভালো। আল্লাহর রহমতে অনেক ভালো। কি সিরিয়ালে আছেন মাংস নেওয়ার জন্য? আচ্ছা, কোথা থেকে আসছেন যদি একটু জানি? পলাশতলি থেকে। তো ওইদিকে কি পাওয়া যায় না মাংস? পাওয়া যায় না, দামটা একটু বেশি বোধ হয় ওইদিকে নাকি? দাম বেশি ওইদিকে না, এদিকে আইছি। আচ্ছা আচ্ছা, দামটা ওইদিকে বেশি, সেই জন্য এদিকে আসছে। এই যে ছোট্ট একটা বাবা চলে আসছে। কি নাম বাবা? বাবা তো মাস্ক পরে আছে, দেখাচ্ছেন আপনার মুখটা আমরা একটু দেখি। বাহ, মাশাআল্লাহ, হ্যাঁ, এত সুন্দর মুখ ঢেকে আছে। নাম কি বাবা? বলো আব্বু, বলেন। হ্যাঁ, আনাস। আনাস। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। নাস্তা খাওয়া হয়নি সকালে বোধহয় এখনো নাকি? শরীরটা একটু দুর্বল? খেয়েছি। খেয়েছেন? আচ্ছা, এখন কি গরু মাংস কিনতে আসছেন নাকি মহিষের মাংস? হ্যাঁ, মাংস কিনতে আসছেন না? মাংস দিয়ে ভাত খেতে হবে আজকে? আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি 7 নম্বর থেকে। 7 নম্বর থেকে? আরামবাগ। আরামবাগ? 7 নম্বর আরামবাগ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু জানি কি মনে হয় আসলে এই যে অনেকেই ভিড় করে মাংস কিনতেছে, যদিও দেখলাম দামটাও একটু কম। দামটা একটু কম, আমার দেখতেছি তো ভালোই, বড় গরু তো এর জন্য সাশ্রয় হবে। আচ্ছা, দামটা কম, সাথে মানে মাংসের মানটাও ভালোই আছে মনে হচ্ছে। আচ্ছা, অনেকেই অনেক সময় বলে যে যেখানে মাংসের দামটা একটু কম, হয়তো হাড় চুরি বেশি দিয়ে দেয়, মান ভালো না, সিদ্ধ হয় না। ছোট গরুর থেকে বড় গরুর মাংসের মানটা একটু ভালো থাকে। আচ্ছা আচ্ছা। আর ওইদিকে একটু দামটা একটু বেশি, তো এই কারণে আসা। আচ্ছা, ঠিক আছে, জি, ধন্যবাদ। এইদিকে বিশাল সিরিয়াল হয়ে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে। এই যে গরুর মাংস যারা নিতে আসছে। মামুনি, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। কি নাম বাবা? আজওয়া বিনতে শাহরিয়ার। ওরে বাপ রে বাপ, এত বড় নাম! আপনার চাইতে তো নাম বড় মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মাংস নিতে আসছেন? হ্যাঁ। কার সাথে আসছেন? বাবার সাথে। বাবার সাথে? আচ্ছা আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছেন। হ্যাঁ, নাস্তা খেয়েছেন? খেয়েছি। খেয়েছেন। কেমন লাগতেছে এই যে এত মানুষের ভিড়? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আচ্ছা, ঠিক আছে। ভাইয়া কোথা থেকে আসছেন? আমি মিরপুর শেওড়াপাড়া থেকে। মিরপুর শেওড়াপাড়া থেকে? তো মাংসের দোকান আছে না ভাই ওদিকে? আছে তো, এখানে উজ্জ্বল ভাইয়ের মাংসগুলো খুব বড় গরু জবাই দেওয়া হয়, তারপর মাংস কোয়ালিটি ভালো, দামেও সস্তা, নিতে আসলাম। আচ্ছা, সব দিক থেকেই মিলে যাচ্ছে না? সব দিক থেকে মিলে যাচ্ছে, যেহেতু মিরপুরে আর কোথাও উজ্জ্বল ভাইয়ের মতো এত ভালো মাংস পাওয়া যাচ্ছে না, আসি এখানে প্রায়ই আসি, এখান থেকে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, প্রায় আসেন, তাহলে তো আসলে আর কিছু বলার নাই। এখান থেকে কতটুকু দূরত্ব হবে? এখান থেকে তো 7-8 কিলো হবে। 7-8 কিলো? তাহলে আসতে তো গাড়ি ভাড়া তো একটা লাগছে। তো যদি হিসেব করা যায়, এই যে আসা যাওয়া সব মিলিয়ে গাড়ি ভাড়া প্লাস এই যে মাংসের দাম, এটা আপনার তারপরও সেভিংস থাকে। তারপরও সেভ হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, জি, ধন্যবাদ। মাশাআল্লাহ, এই যে দেখেন রান, এটা কি ষাঁড় গরু? হ্যাঁ, কয় মনের ছিল এটা? এটা তো পরে 7 মন, প্রায় 7 মন। 7 মন, 6 মন, 8 মন আমরা বড় গরু কাটি সবসময়। আচ্ছা, কষ্ট হয়ে যেতেছে না বেশি এই যে এত চাপ? না না, কোনো কষ্ট না আল্লাহর মধ্যে। হ্যাঁ, না, কোনো কষ্টই না, না, ভালো লাগে। বাহ বাহ, কোনো কষ্ট নাই। এই যে এত চাপ, কয়টা পর্যন্ত চলবে এটা কাটাকাটি? এই যে কালকে সারা রাত অর্ডার দিলাম বিয়ার অনুষ্ঠানে, আবার এই দোকানে ব্যস্তেছি, এই এবং 10টা গেছে গা, 10টা আরো আল্লাহ দিলে আরো 5টা বা 10টা দিতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন একটু জানার চেষ্টা করবো, এই যে পা বিক্রি হয়, তারপরে বট বিক্রি হয়, কলিজি বিক্রি হয়, ফ্যাপসা বিক্রি হয়, এগুলো অনেকে কিনতে চায়। এগুলো আসলে কিরকম দামে ভাই? ভাই কি জানি আবার কি চায়না ভাষা, কি চায়না ভাষা? চিঙ্গেলা কামাইলে কুশা লাকায়া, মাথা, পাও, বট, আচ্ছা, কলিজা, এটা আমি বলবো। এটা আপনি বলবেন, এই চায়না ভাষাই কইবেন নাকি ভাই? চায়না ভাষা করলে তো আবার বোঝা যাবে না। না, বাংলায় কমু। বাংলায় কইবেন? পাও মানে যেমন কমপ্লিট, এই যে যেমন 350 টাকা কেজি। আচ্ছা, এইটা যে নিবে, এই এটা ফালান গেলে তার ভিতরে যাবে। 350 টাকা কেজি? কেজি। আপনারা পরিষ্কার করে দিবেন? হ্যাঁ, পরিষ্কার করে দিব। আচ্ছা, এই পরিষ্কার যে করে দিবেন, এটা মাপবেন কি এই অবস্থায়? এই অবস্থায় মাপবো। আচ্ছা, তারপরে পরিষ্কার করে দিবেন? চিঙ্গা মাতালা সামাকাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, আমরা একটু বুঝতেছি। যাই হোক, এটা গেল পায়ের বিষয়। তারপরে হচ্ছে তারপর মাথার গোছ আছে 400 টাকা কেজি, মোটা বট আছে 350,
এই মট কি এই পরিষ্কার করা না পরিষ্কার ছাড়া? পরিষ্কার করা বা পরিষ্কার ছাড়া যেমনি নেয়। পরিষ্কার করাটা কত আর পরিষ্কার ছাড়াটা কত? দামে কই। দামে কি? হ্যাঁ। তাহলে তো ভাই পরিষ্কার করেই নিব। নিলে বাসায় নিয়ে ইয়া করলে মজা। আচ্ছা আচ্ছা। হাতে ছুলে নিলে একটু ভালো হয় খাইতে। আচ্ছা। আর কলিজা ব্যবসা এগুলা? কলিজা ব্যবসা ওই যে গোছের সাথে দেই। গোছের সাথে দিচ্ছেন? ওইটা আলাদা যদি কেউ কিনতে চায় কলিজা? হ্যাঁ, কলিজা ব্যবসা দিমু 600 টাকা কেজি। 600 টাকা কেজি? হ্যাঁ। আর গোছের সাথে দেই 600 টাকা। আবার এই যে ইয়া আছে, জিবলা আছে। হ্যাঁ, এই যে ষাঁড় গরু জিবলা, যেমন চিঙ্গেলা মাছ খাইলা এলাকা, মানে পুরা জিবলা আছে 600 টাকা কেজি। এই যে জঙ্গলিদের চাইনিজ এই ভাষা শিখলেন কই আপনি? এটা আমি শিখি না, এটা আমি চায়না গোতে আমি উৎপাদন করছি সব সময়। আমি আসছিলাম না, হ্যাঁ হ্যাঁ। যাক ভাই, চায়না থেকে বাংলাদেশে আইসা পড়ছে এই গরু কাটার জন্যই। হ্যাঁ, আর করোনার মধ্যে তো আমি এমন এমন জিনিস করছি আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ওই জিজ্ঞান হাসা নাকি কি করছে ভাই করোনার সময়? আমি চায়নারা কি খায়, এতে বেশি খাইলে আল্লাহর নাম লিয়া। যাক আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ থাকেন, এটাই গিয়ে কামনা। আচ্ছা, এই যে দেখেন আমরা কথা বলতেছি, ভিড় কিন্তু মোটামুটি বাড়তেছে। আচ্ছা, মহিষের মাথা তো আমরা দেখলাম, এই যে মহিষের পাগুলি যদি একটু দেখি, এই যে মহিষের পা, বাপরে বাপ। এই মহিষের পা কিভাবে বিক্রি হয় ভাই? মহিষের পা হালি নাকি? হালি হিসাবে বিক্রি হয়। এটা হালি হিসাবে বিক্রি হয় না? হ্যাঁ। আচ্ছা, এই যে এই পাটা দেখতে পাচ্ছি, এটা কত টাকা হালি? এটা নিম্নে 4,500 টাকাটা 4,500 টাকা হালি হবে। 4,500 টাকা। 4,500 টাকা। মাশাআল্লাহ, এটা দিয়ে নিহারি রান্না করলে তো সেই হবে নাকি ভাই? কি মনে হয় এই যে এটা নিহারিটা কেমন হইতে পারে? জি আলহামদুলিল্লাহ, ভালো হতে পারে। আলহামদুলিল্লাহ, বিগ সাইজ। ভাই কি মহিষের মাংস নেওয়ার জন্য আসছেন? না, গরু মাংস নেওয়ার জন্য আসছে। নিছেন নাকি? হ্যাঁ, নিয়ে ফেলছে অলরেডি। এটা আমাকে রেডি করে দিবে। আচ্ছা, কতটুকু নিলেন? 5 কেজি। 5 কেজি। কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি আজিমপুর থেকে। আজিমপুর থেকে? জি। কেমন ভাড়া লাগলো আসতে? আসতে মোটামুটি ভালোই, যেহেতু অনেক দূরে, মানে যেহেতু এটা ইউটিউবে দেখা, এই কারণে এটা দেখে আসা। এখন এই যে আসলেন, ধরেন আজিমপুর থেকে আপনি আসছেন, আবার এখন যাবেন, জি অনেক টাকা ভাড়া লাগবে তো অবশ্যই। হ্যাঁ, অবশ্যই লাগবে। তাহলে সেই টাকাটা যদি এই দামের সাথে অ্যাড করা যায়, আপনার এলাকা থেকে যদি আপনি মাংস কিনতেন, তাহলে সেটা কি একই সমান হতো না নাকি? একই সমান হতো না, যেহেতু এই কারণে এখানে আসা। এখানকার মাংসের কোয়ালিটি ভালো দেখে তো এত দূর থেকে এসেছি। যেহেতু আমার প্যারেন্টস বলেছে আমাকে এখানে আসতে, কেন পাঠাইছে নেওয়ার জন্য। আচ্ছা, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একেবারে দেখে সাথে সাথে, মানে জবাই হচ্ছে এখানে দেখে সাথে সাথে কেটে নিয়ে যাওয়া যাচ্ছে, ফ্রেশটা পাচ্ছি আমরা। সেটাই, মাংসের কোয়ালিটিটা ভালো এখান থেকে, অন্য জায়গা থেকে। এর আগে নিয়েছেন এখান থেকে মাংস? হ্যাঁ, এর আগে নিয়েছি, গত শুক্রবারে নেওয়া হয়েছে। আচ্ছা, কেমন হয়েছে ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো হয়েছে। আচ্ছা, তাহলে তো আসলে কিছু বলার নাই। এই যে দূর দূরান্ত থেকে যারা আসতেছে মাংস নেওয়ার জন্য, আসলে ভালো হচ্ছে বিদায় হয়তো আসতেছে, তা না হলে তো আসলে আসার কথা না, যেহেতু টাকা দিয়েই মাংস কিনতেছে এবং এত দূর থেকে কষ্ট করে আসতেছে। তো আমরাও আসলে চেষ্টা করতেছিলাম আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য যে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানের আসলে কি অবস্থা। তো যেটা দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ সেই আগের মতোই কিন্তু ভিড় চলতেছে। সাথে যোগ হচ্ছে গিয়ে যে এতদিন শুধু গরুর মাংসটাই পাওয়া যেত, এখন কিন্তু এখানে মহিষের মাংসটাও পাওয়া যাচ্ছে প্রতি শুক্রবার 699 টাকায়। আচ্ছা, একটু জানবো উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই বেচাকিনি চলে এবং সাপ্তাহিক কোনো বন্ধ আছে কিনা, এটা একটু জানার চেষ্টা করি। ভাই একটু জানি যে কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে এই মাংসটা পাওয়া যাবে? সকাল 7টাতে রাতের 9টা পর্যন্ত ভাই। 7টা থেকে রাত 9টা পর্যন্ত? রাত্রে 9টা পর্যন্ত। আচ্ছা, আর এই যে মহিষ যে বিক্রি করেন শুক্রবার দিন, অনেকেই ধরেন যে হয়তো ভাই শুক্রবার সকাল সকাল আসতে পারে না, তো কিন্তু মহিষের মাংসটা নিতে চায়, হয়তো আসতে দেরি হয়, যেমন এই যে এখন পরবর্তীতে যারা আসবে তারা তো এসে মহিষটা পাওয়া যাবে না, তাহলে অগ্রিম বুকিং এর কোনো? হ্যাঁ, ফোন দিয়ে বললে আমি রেখে দিব। ফোন দিয়ে বললে রেখে দিব? আচ্ছা, সেটার জন্য কোনো বুকিং? হ্যাঁ, বুকিং তো করতে হবে, কাঁচা জিনিস না রাখলে তো নষ্ট হয়ে যায়। দেখা গেল রাইখা দিলেন কিন্তু সে আসলো না, ফ্রিজে রাখলাম। আচ্ছা, আর সাপ্তাহিক কোনো বন্ধ আছে? না, কোনো বন্ধ নাই। সাপ্তাহিক কোনো বন্ধ নেই, সে আগের মতো প্রতিদিনই খোলা? হ্যাঁ, প্রতিদিনই খোলা। আচ্ছা, তাহলে জানা গেল যে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এখানে এইরকমই মানে বেচাকিনি চলে, আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন। আর মহিষের মাংসটা প্রতি শুক্রবারে পাওয়া যাবে 699 টাকায়। উজ্জ্বল ভাইয়ের দোকানের ঠিকানাটা হচ্ছে মিরপুর 11.5 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের ঠিক পাশে।